আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি তাঁবুর যদি 5টি খুঁটি থাকে, এর মধ্য থেকে একটি খুঁটি যদি দুর্বল হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই বাকি খুঁটিগুলোও দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ যে কোনো বস্তু তার যে একাধিক অংশ থাকে, তার মধ্যে প্রতিটি অংশ অপরাপর অঙ্গগুলোকে শক্তিশালী করে, মজবুত করে, সুদৃঢ় করে। প্রিয় বন্ধু, আপনি আমাকে আঘাত করবেন না, তাহলে আমি দুর্বল হয়ে পড়ব। আমি আপনাকে আঘাত করব না, তাহলে আপনি দুর্বল হবেন না। অর্থাৎ আমি যদি আপনাকে আঘাত করি, আপনি দুর্বল হবেন। আপনি যদি আমাকে আঘাত করেন, আমি দুর্বল হব। আমরা যদি অন্যদের আঘাত করি, তারা দুর্বল হবে। অন্যরা যদি আমাদেরকে আঘাত করে, তাহলে আমরা দুর্বল হব। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে রিয়েলিটি। তার চাইতেও বড় বাস্তবতা, তার চাইতেও বড় রিয়েলিটি হচ্ছে আমাদের কওমি অঙ্গনে যুগের পর যুগ এই নির্মম বাস্তবতাটি চলে আসছে এবং সংগঠিত করা হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, অত্যন্ত দুর্নিয়ন্ত্রিতভাবে। প্রিয় দর্শক শ্রোতা, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে বাংলাদেশে যিনি ইসলামী পুনর্জাগরণের মহানায়ক ছিলেন, কালের মহানায়ক, জাতীয় পর্যায়ের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আন্তর্জাতিক পর্যায়ে পুরো উম্মতে মুসলিমার অন্যতম প্রভাবশালী ব্যক্তি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইকে সেদিন কেন দুর্বল করা হয়েছিল? কোন কারণে দুর্বল করা হয়েছিল? কাদের প্রেসক্রিপশনে দুর্বল করা হয়েছিল? কারা কারা এর সঙ্গে জড়িত ছিল? কি কারণে জড়িত ছিল? সেটা খুবই সুনিপুণভাবে খতিয়ে দেখা দরকার। আমরা সেদিন বলেছিলাম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাই কি জিনিস এই উম্মতের উপর, এই জাতির উপর, পুরো কওমি অঙ্গনের জন্য তিনি মহান আল্লাহর কত বড় নিয়ামত ছিলেন, সেটি তার বিদায়ের পরেই এই জাতি হাড়ে হাড়ে টের পাবে। শুধু তাই নয়, আমরা এই কথাও বলেছিলাম শাইখুল ইসলামের বিদায়ের পর এই অঙ্গন তছনছ হয়ে পড়বে, ছিন্ন ভিন্ন হয়ে পড়বে। এখানে ব্যাপকভাবে অস্থিরতা, অরাজকতা, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। ঠিক তাই হয়েছে। তার ইন্তেকালের পরপরই এই অঙ্গন, এই জাতি আর কুমার সোজা করে দাঁড়াতে পারেনি। শুধু তাই নয়, আমরা একথাও বলেছিলাম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইয়ের সঙ্গে যেটুকু পরিমাণ বেয়াদবি করেছে, সে তার অন্তত 100 গুণ ভোগ করবে। সেটাও আমরা বাস্তবে প্রতিফলিত হতে দেখব এবং মৃত্যু দেখতে থাকব। প্রিয় দর্শক শ্রোতা, শুধুমাত্র শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাই নয়, সত্যিকারের যারা কওমিদের শত্রু, কওমিদের দুশমন, ইসলামের দুশমন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশমন, তাদের কপ্পরে পড়ে, তাদের চক্রান্ত করে কওমি অঙ্গনের এমন সব ব্যক্তিবর্গকে আপনার লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ একঘরে করা হয়েছে, যারা এক একজন ছিলেন পুরো কওমি অঙ্গনের শক্তিশালী খুঁটি, সুদৃঢ় বুনিয়াদ। আসুন অতীত থেকে শিক্ষা গ্রহণ করি, নিজেরা ঐক্যবদ্ধ হই এবং তুচ্ছ ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা চক্র তৈরি না করি, সার্কেল তৈরি না করি, পরস্পর প্রপাগান্ডা তৈরি না করি। সবাই মিলেমিশে চলি, পরস্পর সংহতি, সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা, আন্তরিকতার প্রাসাদ গড়ে তুলি। সবাই ভালো থাকবেন এবং খবরদার কেউ কাউকে দুর্বল করবেন না, তাহলে নিজেও দুর্বল হয়ে পড়বেন। ধন্যবাদ।